2020 সালের 15ই আগস্ট স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় সরকার নেশামুক্ত ভারত অভিযানের ডাক দেয়। কিন্তু পরবর্তী সময় একেবারে আমরা দেখতে পাচ্ছি নেশায় মগ্ন তরুণ প্রজন্ম। কি বলবেন? এর আগে অনেক আপনাদের ইন্টারভিউতে আমি বলেছি যে আফ্রিকার দেশগুলোতে, ল্যাটিন আমেরিকার দেশগুলোতে মার্কিন সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র তার অধিকার কায়েম রাখার জন্য সব রকম প্রয়াস বজায় রেখেছে। তার মধ্যে একটা হচ্ছে যে প্রত্যেকটা দেশের মরাল ক্যারেক্টারকে ভেঙে দেওয়া। আমরা জানি ভারতবর্ষের সামনে এই যে নেশা, রাষ্ট্রের যে যুব সমাজ তাকে নেশাগ্রস্ত করা একটা বিরাট সমস্যা নয়, একটা বিরাট একটা যুদ্ধ। এই নেশা আসক্ত কেবল যুব সমাজের যুবকদের মধ্যেই না, যুবতীদের মধ্যেও বিরাট ভাবে প্রভাব ফেলছে। স্কুলে ছোট ছোট ছাত্রছাত্রীদের মধ্যেও এই নেশার প্রভাব সরকারি রিপোর্ট অনুযায়ী আর আমরা পাচ্ছি। তাতে 13 বছর বয়স থেকে 24 বছরের ছাত্রছাত্রী যারা আছে তাদের মধ্যে প্রায় 10.15% ড্রাগ অ্যাডক্টেড। ড্রাগ নিচ্ছে তা না, অলরেডি অ্যাডক্টেড হয়ে গেছে। তো এটা একটা মানে বিরাট দুঃসংবাদ, এবং এটার বিরুদ্ধে ভারত সরকার তো চেষ্টা করছে কিছু করা। তো একটা সরকারের পক্ষে সবকিছু মোকাবিলা করা সবসময় সম্ভব হয় না। তার জন্য এবার ভারত সরকার বিভিন্ন সামাজিক সংগঠনকে আহ্বান জানিয়েছে। তার মধ্যে অন্যতম বিশ্ব হিন্দু পরিষদের যে যুব সংগঠন আছে, বজরং দল এবং আত্মীয় মধ্যে দুর্গা বাহিনী, তাদেরকে ভারত সরকার আলোচনায় নেমন্তন্ন করেছিল, আলোচনা হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন বজরং দল। তো এইরকম আর যারা বিশ্ব হিন্দু পরিষদের উপরে, বিশ্ব হিন্দু পরিষদ নিজের দায়িত্ব নিয়েছে, ভারতবর্ষে যত সামাজিক সংগঠন আছে, এটা কোনো রাষ্ট্রের কোনো সরকার, কোনো সংগঠন, কোনো সম্প্রদায়ের বিপদ তা না, গোটা রাষ্ট্রের বিপদ। সেই জন্য বিশ্ব হিন্দু পরিষদ প্রয়াস নিয়েছে এই ভারতবর্ষের মতো যত সামাজিক সংগঠন আছে, ব্যক্তিত্ব আছে, তাদেরকে এক জায়গায় করে নিয়ে এই লড়াইয়ে সামিল হওয়া। আমরা জানি ভারতবর্ষের যে এরিয়া, তো 7.5 কিলোমিটার, মানে 1000 কিলোমিটার এটা জলপথ। বাকি যেটা আছে 15.1 হাজার কিলোমিটার সেটা হচ্ছে স্থলপথ। এই স্থলপথ যে বর্ডার আছে, এই বর্ডারের মধ্যে পাহাড় আছে, জঙ্গল আছে, বিভিন্ন নদী আছে, দুর্গম রাস্তা আছে। তো যে নেশার তস্করি হচ্ছে, এই তস্করিগুলোর সাথে রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মণিপুর, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, এই যে ভারতবর্ষের রাজ্য আছে, এই রাজ্যগুলোর ভূমিকে ব্যবহার করা হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের কিছু স্থানেও ব্যাপকভাবে এই তস্করি হচ্ছে। রিসেন্ট কিছুদিন ধরে যে কেন্দ্রীয় সংস্থাগুলো তদন্ত করেছে, বা বিভিন্ন ভাবে, যেমন গরু পাচার, বালি পাচার, কয়লা পাচার, তার সঙ্গে এই নেশা ড্রাগ পাচারও ওর সঙ্গে তাদের হাতে ধরা পড়েছে। এবং ভারতবর্ষে যেসব ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে, সব থেকে বিপজ্জনক আছে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে, তাদেরকে কখনো প্রলোভিত করে, কখনো জোর জবরদস্তি করে কিছু কিছু মেডিসিন যেগুলো তৈরি হচ্ছে, যে মেডিসিন গুলো ড্রাগের কাজ করছে এবং তার বাজারে চাহিদা প্রচন্ড। তো এই বিভিন্ন সমস্যা আছে। তো এই যে চুপি সারে উৎপাদন করা, বিভিন্ন ড্রাগ উৎপাদন করা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তো সেগুলোকে নজর রাখা, এর গোটা সমাজ যদি এর মধ্যে অন্তর্ভুক্ত না হয় এই কাজের মধ্যে, তাহলে সেটা সম্পূর্ণভাবে সম্ভব হবে না। তার প্রয়াস শুরু হয়েছে। আজকে ভারতবর্ষের প্রায় টোটাল জনসংখ্যার
মানে 6.5 কোটির বেশি মানুষ এই ড্রাগ আসক্ত আছে। তো তার জন্য একটা 140 কোটি জনসংখ্যার মধ্যে যদি 6.5 কোটি জনসংখ্যা ড্রাগ আসক্ত হয়ে যায়, ড্রাগ আসক্ত হয়ে যায় মানে 6.5 কোটি জনগণ কেবল অসুস্থতা নয়, তারা সমাজকে আরো অসুস্থ করছে এবং তার প্রভাব সমাজের বিভিন্ন ভাবে পড়ছে। আজকে আমরা যে দেখছি যে সমাজের মধ্যে নারীদের উপর শালীনতাহানি, চুরি, ছিনতাই, ডাকাতি এবং বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, তার একটা মুখ্য ভূমিকা কিন্তু এই ড্রাগ আসক্তিদের আছে, এটা অস্বীকার করার কিছু নেই। চারিদিক থেকে বিপদ আছে। তো যখন দেখা যায় স্কুলে 13 বছরের বাচ্চা থেকে 24 বছরের যুবক ড্রাগ নিচ্ছে, কিন্তু এই নিচ্ছে এই খবরটা আমরা কাগজে পড়ি বা জানতে পারি, কিন্তু আমি জানি না যে আমার ছেলে তার মধ্যে আছে কি আমার মেয়ে তার মধ্যে আছে। তো এই যে প্রচারটা মানে ম্যান টু ম্যান যে ক্যাম্পেনিং, ম্যান টু ম্যান কনভিন্সিং, এই কাজটা সামাজিক সংগঠন ছাড়া সম্ভব নয়। তো সেই জন্য আজকে আমরা যে পশ্চিমবঙ্গে যদি দেখি যে সনাম ধর্ম যে গোটা বিশ্বে যার নাম আছে যাদবপুর ইউনিভার্সিটি, যার বিশ্বের নাম আছে খড়গপুর IIT, প্রেসিডেন্সি কলেজ, তো কলকাতা মেডিকেল কলেজ, আরজিকর কলেজ, NRS, এই যে যারা স্বনামধন্য বিশ্ববিখ্যাত, আর সেখানে ড্রাগের কারবার চলছে। আমি তো নিশ্চিন্ত আছি যে আমার ছেলেকে আমি যাদবপুরে ভর্তি করেছি, তার ভবিষ্যৎ নিশ্চিন্ত আছে। খড়গপুর IIT-তে পড়ছে, আমার ছেলের ভবিষ্যৎ তো নিশ্চিন্ত আছে। আমার ছেলে মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছে, আমি তো নিশ্চিন্ত আছি। কিন্তু আমি জানি না যে আমার ছেলেটার ড্রাগ আসক্ত। এর পরিণাম কি হয়েছে? আমার পরিণাম হয়েছে যাদবপুরে একটি ছেলে কয়েকদিন আগে সে সুইসাইড, মানে প্রাণ বাঁচাতে ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। এ তো ড্রাগের প্রভাব। তো তার জন্য বিশ্ব হিন্দু পরিষদ ব্যাপক ক্যাম্পেনিং শুরু করেছে। বজরং দল গত নভেম্বর বয়স থেকে তারা কাজকর্ম শুরু করছে। শুধু বাড়ি বাড়ি প্রচার নয়, যেমন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে তদন্ত, তাদেরকে জানা, তাদেরকে কনভিন্স করানো, বিভিন্ন বর্ডারে BSF এর সঙ্গে সম্পর্ক স্থাপনের কাজ শুরু হয়েছে এবং সব থেকে বড় ছোট ছোট গোষ্ঠী তৈরি করে যেসব অ্যাপার্টমেন্ট গুলো আছে, যেসব ফ্ল্যাট গুলো আছে, সেখানে নিয়মিত গিয়ে প্রচার করা, বড় সেমিনার করা, ছোট ছোট সেমিনার, বড় বড় সেমিনার, এগুলো করা, তার সঙ্গে যুব ছাত্রদেরকে যুক্ত করা, এই যোজনা মোটামুটি তৈরি হচ্ছে। তো আমরা আশা করি যে আগামী 2028-29 তারিখের মধ্যে আমরা 80% অন্তত কমিয়ে আনতে পারবো। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ আছে। তো যেটা পরিসংখ্যান আমাদের কাছে আছে, প্রতি বছর 1 লক্ষেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে এই ড্রাগ পাচারের জন্য। হয় ভারতবর্ষকে কেন্দ্র করে এখান থেকে বিভিন্ন জায়গায়, এশিয়ার বিভিন্ন জায়গায়, লাওস, কম্বোডিয়া থেকে শুরু করে থাইল্যান্ড, যেগুলো ড্রাগের কেন্দ্র আছে, আর সেইগুলোতে এখানকার ভূমিকে ব্যবহার করে সেখান থেকে ড্রাগ আসছে অথবা এখান থেকে ড্রাগ যাচ্ছে। এবং ভারতবর্ষের বেশ কিছু জায়গায়, যেমন উড়িষ্যা, রাজস্থান, হিমাচল প্রদেশ এবং বাংলারও কিছু জায়গায়, যেমন বীরভূমের কিছু অংশ, পুরুলিয়ার কিছু অংশ, আর সেখানে ড্রাগ প্রোডাক্ট হচ্ছে। এখানে আফিং এর চাষ হচ্ছে, গাঁজার চাষ হচ্ছে, আর সেগুলোকে সরকার যে যতটা ব্যবস্থা নিচ্ছে সেটা সাফিসিয়েন্ট নয়। কোনো জায়গায় যাচ্ছে তো গাঁজার জমিকে নষ্ট করে দিচ্ছে, সেগুলো একটা দেখানো, যেমন মদের ভাটিতে গিয়ে মাঝে মাঝে রেড করা হয়, কিন্তু সেগুলো বন্ধ হয় না। তো একে যাতে সমূলে বন্ধ করা যায়, তার জন্য যে প্রশাসন আছে তার সঙ্গে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ চেষ্টা করছে যে তাদেরকে নিয়ে সেমিনার করা, তাদের জাগরণ করা। অ্যাডমিনিস্ট্রেশনের লোক আছে, সে নিজেই ড্রাগ আসক্ত আছে। সমস্যার বিষয়, অ্যাডমিনিস্ট্রেশনের লোক আছে, সে ড্রাগ আসক্ত হচ্ছে এবং তার প্রভাব সমাজের মধ্যে পড়ছে। তো বিভিন্ন বিষয় নিয়ে আমরা খুব সচেতন আছি এবং 2024-এ মধ্যপ্রদেশে
1300 কেজি গাঁজা, কর্ণাটকে 1591 কেজি গাঁজা, দিল্লিতে 1,150 কেজি কোকেন, তামিলনাড়ুতে 7,334 কেজি কোকেন, এগুলো আটক করা হয়েছে 1 মাসের মধ্যে। তো ব্যাপক হারে বাজারে খুল্লা খুল্লা চায়ের দোকান থেকে শুরু করে মানে যেগুলো বার আছে বারে সেগুলো বিক্রি হচ্ছে, এবং মূলত বিভিন্ন কলেজগুলোতে বিভিন্ন ইউনিভার্সিটি গুলোকে টার্গেট করে আর সেখানে এই ড্রাগ বিক্রি করার ব্যবস্থা হয়েছে। এবং অনেক জায়গায় আছে হোস্টেলে যেটা কোরিয়ার দিয়ে ড্রাগ পৌঁছে দেওয়া হচ্ছে। তো এই যে খবর, এগুলো কিভাবে বন্ধ করা যায় এর জন্য সামাজিক সচেতনার জন্য বিশ্ব হিন্দু পরিষদ কাজ করছে। না হলে আগামী দিনে, কেন ভারতবর্ষ টার্গেট, মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে, আমেরিকা চাইছে যে ভারতবর্ষকে ড্রাগ আসক্ত করে ভারতবর্ষের যে গ্রোথ, এই গ্রোথটাকে বন্ধ করা। ভারতবর্ষের যুব সমাজের যে গ্রোথ, তার যে ইন্টেলিজেন্সি, তার যে স্কিল্ড, এটাকে ভারতবর্ষকে নষ্ট করে দেওয়া। তো সেই প্রচেষ্টা আমরা সফলতা দেবো না। তো আমরা চাইবো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মানে সমানভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করবে। কেন্দ্র সরকার এই নিয়ে 2-3টে সিটিং আমাদের সঙ্গে করেছে, কিভাবে করা যাবে, কোথায় করা যাবে। আমরা বিভিন্ন ড্রাগ অ্যাডিক্টেডদের জন্য হসপিটাল এবং সেখানে রাখা এবং তাদেরকে কর্মসংস্থান দেওয়া, এত দূর পর্যন্ত আমাদের চিন্তা আছে। যে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেলে সে পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে যায়, তাকে পরিবার গ্রহণ করতে চায় না, তাকে সে তখন মানসিক রোগীতে পরিণত হয়ে যায়। তো সেই ব্যাপারে তাকে অ্যাডাপ্ট করা এবং অ্যাডাপ্ট করে তাকে ট্রিটমেন্ট দেওয়া, ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে তাকে কাজ দেওয়া, এবং সে যে অপন্থীয় নয়, তার দিয়ে অনেক কিছু হবে, এই মানসিকতা তার মধ্যে তৈরি করার একটা বিরাট প্রজেক্ট চলছে আমাদের। তো আমরা মনে করছি 2028-29-এর মধ্যে আমরা সম্পূর্ণভাবে ভারতবর্ষে এই ড্রাগ কারবার বন্ধ করব। সেক্ষেত্রে কি কোনোভাবে মহিলাদের জন্য, যারা তরুণ মহিলা আছে এবং তারা কি কোনোভাবে একাকিত্বের মধ্যে পড়ছে? যেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মহিলাদের অনেকাংশেই ড্রাগস অ্যাডিক্টেড হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে মহিলাদের অন্য কোনো রকম ভাবে, বিশেষ কোনো ভাবে কি সহযোগিতা করা হবে মহিলাদের জন্য? অবশ্যই বললাম, মহিলারা আছে, আমরা চিন্তিত আছি। মহিলাদের মধ্যে আছে বাচ্চা বাচ্চা মেয়েরাও, স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও এর মধ্যে যুক্ত হয়েছে। এটা করানো হচ্ছে, বহুত কায়দা করে করানো হচ্ছে। এজেন্ট, যেমন লাভ জিহাদের জন্য এজেন্ট তৈরি করা হয়েছে। শুনলে বলবে যে এরা মানে গল্প করছে, কিন্তু একটা ঘটনা, এটা তো প্রচার মাধ্যম জানতে পেরেছে, প্রচার মাধ্যম তো প্রচার করছে। ব্রাহ্মণ মেয়েকে যদি বার করে নিয়ে যেতে পারে তাহলে তার 20 লাখ টাকা দেওয়া হবে। যদি পাঞ্জাবি মেয়েকে বাড়ি বার করে নিয়ে যেতে হয় তাকে 18 লাখ টাকা দেওয়া হচ্ছে, তার দাম হয়েছে। সেই রকম একটা মেয়েকে যদি ড্রাগ আসক্ত করা যায় তাহলে তোমাকে এত টাকা দেওয়া হবে। একটা বিরাট একটা জাল চলছে, তো সেই জালটাকে কাটতে হবে। কোভিড এর সময় আমরা দেখেছিলাম যে লকডাউন করে দেওয়া। তো লকডাউনের সঙ্গে এই রোগের কি সম্পর্ক? যে যে সংযোগটাকে বিচ্ছিন্ন করে দেয়, যে ভাইরাস ঘুরছে একটা একজনের সঙ্গে আরেকজনের কাছে যেটা যাচ্ছে, এর মধ্যে তুমি একটা দেওয়াল দিয়ে দাও, 2 দিন 3 দিন 4 দিন দেওয়ালটা দিয়ে দাও, তাহলে এই ভাইরাসটা অন্যর কাউরি কাছে যাবে না এবং এ আস্তে আস্তে নিজে নিস্তেজ। এইটাই তো লকডাউনের কাজ। তো এটাও লকডাউন করা, এই সিস্টেমের উপর লকডাউন করা, এটা আমাদের লক্ষ্য আছে। যে কে কোথায় যাচ্ছে, কোন এজেন্ট কাজ করছে, তার সঙ্গে সেখানকার সম্পর্ককে কাট আপ করা। তার জন্য প্রশাসনের সহযোগিতা নেওয়া, সমাজের সহযোগিতা নেওয়া এবং তাকে ওপেন করে দেওয়া, সমাজের সামনে তাকে ওপেন করে দেওয়া। এই যোজনা আমাদের তৈরি হচ্ছে, তার জন্য বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হচ্ছে। বিভিন্ন মনস্তাত্ত্বিকবিদদের সঙ্গে কথা হচ্ছে, বিভিন্ন মহিলা সামাজিক সংগঠন যারা আছে তাদের সঙ্গে কথা হচ্ছে, লেখক সাহিত্যিকদের সঙ্গে কথা হচ্ছে যে তারা এর উপর লিটারেচার বার করুক। সংবাদ মাধ্যমের কাছেও আমরা এটা রাখতে চাই যে তারা ব্যাপকভাবে এটা প্রচার করুক, মানুষের কাছে অন্তত বিপদটা গিয়ে পৌঁছাক। এইটুকু আমাদের সংবাদ মাধ্যমের কাছেও আবেদন।